বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এখন 6:40 বাজে, অর্থাৎ ভোর 6:40। প্রচণ্ড গরম ছিল এবং বিদ্যুৎ ছিল না বিধায় আসলে ভোরবেলা ভাবলাম যে এভিয়েটর গেমের মধ্যে ঢুকে দেখি কী অবস্থা। তো আমি মূলত এই ভোরের দিকে যে সার্ভারটা আমি পাই সেটা হচ্ছে একটু সফট সার্ভার থাকে ভোরের দিকে। মূলত এখানে তখন খুব একটা জ্যাম থাকে না সার্ভারে এবং প্লেনটা খুব স্মুথলি উপরের দিকে উঠতে থাকে এবং সংখ্যাগুলো খুব স্মুথলি ট্রান্সফার হতে থাকে বা জেনারেট হতে থাকে, যে কারণে কিন্তু এই ভোরের দিকে খেলাটা একটু বেটার আমি মনে করি। তারপরেও মাঝে মধ্যে ভোরেও সার্ভার জ্যাম হয়, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভোরের দিকে সার্ভারটা কম জ্যাম থাকে, যে কারণে আর কি ভোরে আমি খেলার চেষ্টা করি। আমরা সাধারণত এই যে এভিয়েটর গেমটা খেলি, এটার পেছনে মূল কারণ হচ্ছে অর্থ উপার্জন। অর্থ উপার্জন হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এখন এই অর্থ যদি আমরা চিন্তা করি যে ধরো আমার ব্যালেন্স এখন 800 টাকা আছে, আমি এটা যদি চিন্তা করি যে এটা আমি এখন 8000 টাকা বানাবো, এটা কখনোই সম্ভব না। কারণ এটা করতে গেলে আমার এই 800 টাকার ব্যালেন্সটা খুব কুইক জিরো হয়ে যাবে। ঠিক তেমনি আমি যদি চিন্তা করি যে এই 800 টাকাকে 1600 টাকা করব, মানে ডাবল করব বা ডাবলের কিছু কম করব, 1200 বা 1400 বা 1000, যাই হোক, সেটা অবশ্যই করা সম্ভব যদি আমরা আমাদের এই যে নিচে দেখতে পাচ্ছ 1.50 স্টেক, মানে অটো ক্যাশ আউট যে রেশিওটা 1.50, এটা যদি আমরা সিলেক্ট করে খেলি তাহলে কিন্তু অবশ্যই সেটা করা সম্ভব, এটা মাথায় রাখতে হবে। আর নিচে দেখো 50 টাকা ব্যাকআপ 3 দেওয়া আছে, অর্থাৎ 100 যদি আমার 1.5 পার হয় তাহলে কিন্তু আমার নিচের যে 50 আছে এটা 3 অবধি না গেলেও আমার 50 টাকা উঠে আসবে। যদিও এটা রিস্কটা নিতে হয় প্রফিট হওয়ার পরে, অর্থাৎ যখন ব্যালেন্স থেকে একটু প্রফিট হবে তখনই এই রিস্কটা নিতে হয়, আদারওয়াইজ এটা নেওয়াটা ঠিক হবে না, তাহলে কিন্তু ব্যালেন্স আবারও কমে যেতে পারে। তো সব কিছুই আসলে কৌশলের ব্যাপার। আজকের এই ভিডিওতে আমি এই 800 টাকার যে ব্যালেন্সটা, এটাকে আমি উঠানোর চেষ্টা করব, যতটা সম্ভব ওঠানোর চেষ্টা করব। যদিও আমি ভিডিওটা ফ্রিজ করে রেখেছি, যাই হোক, এখন আমরা গেমের মূল স্ক্রিনে চলে যাব। মূল স্ক্রিনে গিয়ে দেখব যে এই 800 টাকাকে কীভাবে করা যায়, আর কি একটু বেশি বাড়ানো যায় বা ডাবল করা যায়। তো দেখো, আমি প্রথমেই 100 টাকা হিট করলাম এবং 50 টাকা হিট করে দিলাম 10-এ। এইটা করার মূল কারণ হচ্ছে যে 100 টাকা যদি 1.5 পার হয় তাহলে কিন্তু আমার হয়ে যাবে, 50 টাকা উঠে আসবে। কিন্তু দেখো, এখানে লস হয়ে আমার 650 টাকা হয়ে গেছে, অর্থাৎ 150 টাকা কিন্তু অলরেডি আমার লস হয়ে গেছে। তো এখানে আমাকে সাবধান হতে হবে, এই ব্যালেন্সটাকে আবার আমার 800 টাকায় রূপান্তর করতে হবে। এখন আমি শুধু 50 টাকা মারলাম 10-এ, আবারও রিস্ক নিলাম ওই উপরের লজিক ধরে। এখন এটা 10 অবধি যদি নাও যায় তাহলেও কিন্তু আমার এই 50 টাকা লসই হবে। তো যাই হোক, আমরা দেখি এটা কি হয়, একটু দেখে নিই এটা কোথায় শেষ হয়। এই পয়েন্টটা, এটা 2.33-তে শেষ হয়েছে। তো এখানে আমাদের এখন এই স্টেকটা চেঞ্জ করে এটা 3 বসাইলাম, 10 নেব না আপাতত, মানে আমাদের প্ল্যানটা চেঞ্জ করে ফেললাম। এখন দেখো, আমরা আবারও হিট করেছি, এটা এখন আমাদের ব্যালেন্স কিন্তু 450.40 টাকা। এটা হিট করছি 2.33, এটা একটা হচ্ছে 100-তে 50 পাবো, পেয়ে গেছি। আর একটা 3-এ বসানো আছে 50 টাকা শুধুই, যেটা আর কি আমাদের ব্যালেন্সটাকে 750-তে নিয়ে যাবে, 750 হয়ে গেল। তো এই যে বিষয়টা, এই যে আমি স্টেক চেঞ্জ করলাম এবং কখন কোনটা চেঞ্জ করতেছি, এই বিষয়গুলো তোমরা যখন নখদর্পণে আনতে পারবে তখন কিন্তু তোমাদের ব্যালেন্স কমবে না, বাড়বে, বা কমে গেলেও আবার পূর্বের অবস্থানে তোমরা ফিরে আসতে পারবে। আর 10-এর যে বিষয়, আমি কিন্তু একটু আগে 10 মেরেছিলাম কিন্তু সেটা পাইনি, কিন্তু একটু আগে এটা 10 চলে গেল। আবারও আমি হিট করলাম, রিস্ক নিলাম আবারও, দেখা যাক কী হয়। যেহেতু ব্যালেন্স মোটামুটি 750 ছিল, এখানে আবার আমরা 150 টাকা হিট করলাম। আর এখানে 100 টাকা 1.50 পার হলেই আমার 50 টাকা উঠে আসবে, এই একটা প্রত্যাশা, এই প্রত্যাশায় চলে আসছে 150। এই প্রত্যাশা থেকেই কিন্তু এটা হিট করা। এখন আমার ব্যালেন্স 750-ই আছে। এখন এটা যদি 10 পার হয় তাহলে এখানে আমার 500 টাকা যোগ হবে। এইটা হচ্ছে এক ধরনের থিওরি। কখন আমি 10 নেব, কখন আমি 3 নেব, কখন আমি 5 নেব, সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমার এই যে রাউন্ড হিস্ট্রি আছে, এই রাউন্ড হিস্ট্রিগুলো দেখে দেখে তোমাকে বুঝতে হবে যে বর্তমান পরিস্থিতি বা সিচুয়েশন কি। আমাদের কিন্তু 10 পার হয়ে 500 অ্যাকাউন্টে যোগ হয়ে গেছে, দেখতে পাচ্ছ, এবং আমাদের ব্যালেন্স কিন্তু এখন 1250। তো এই 1250 টাকা থাকা অবস্থায় কিন্তু আমি খেলাটা বন্ধ করে দিতে পারি, কারণ আমার ব্যালেন্স যখন 800 টাকা ছিল, তার মানে আমাদের এখানে 450 টাকা অলরেডি লাভ হয়ে গেছে। তো একদিনে 750 টাকা, এখন 6:43 বাজে, কয়েক মিনিটের মধ্যে এই ঘটনাটা ঘটলো।
সবসময় যে এরকম হবে তা না, মাঝে মধ্যে খুব অল্প অল্প করে নিতে হয়, মাঝে মধ্যে একটু বেশি নেওয়ার চেষ্টা করতে হয়, মাঝে মধ্যে নিউট্রাল থাকতে হয়, মাঝামাঝি অর্থাৎ 2 করে নিতে হয়। সব কিছু মিলিয়ে আর কি চেষ্টা করতে হয় যে কখন কোন পরিস্থিতি তৈরি হচ্ছে এই সার্ভারের মধ্যে বা এই অ্যালগোরিদমের মধ্যে বা এই কোডিংয়ের মধ্যে বা এই রাউন্ড হিস্ট্রি তোমরা ফলো করো, সেটা তোমরা ফলো করলে বুঝতে পারবে যে আসলে কখন কোন পরিস্থিতি তৈরি হচ্ছে। আবারও কিন্তু ঠিক একই রকমভাবে আমি 150 মানে 100 টাকা 1.5 মারলাম আর 50 টাকা 3 মারলাম, লস হয়ে গেল। এখন এটা আমি হিট করার সাহস পাচ্ছিলাম না, তারপর আবার হিট করলাম। এখানে যেহেতু পরপর 2টা পিঙ্ক দিছে এবং পরপর 2টা 2-এর নিচে দিছে, এখন আরেকটা 1.50 পাওয়ার সম্ভাবনা আছে বলেই মেরেছিলাম, কিন্তু এটা যায়নি। এখন এটা 1.20, এই 1.20 হচ্ছে একটা বেটার পয়েন্ট, যেটা কিন্তু আমাদের কে লাভ করে দিতে পারে। আমরা হিট করে দিলাম, একটা নেয়নি স্টেক, এটা আসলে টাইম আউট হয়ে গেছে, যে কারণে স্টেকটা নেয়নি। কারণ 2টা পিঙ্ক দেওয়ার পরে 3টা যখন 2-এর নিচে যায় তখন একটা চান্স নিতে হয়, মাঝে মধ্যেই নিতে হয়, কারণ এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে চলে যায়। যদি একটা পিঙ্কের পরে 3টা 2-এর নিচে শেষ হয় তাহলে কিন্তু কখনো এই চান্সটা তোমরা নেবে না, তাহলে পাবে না। 2টা পিঙ্ক হওয়ার পরে কিন্তু এই চান্সটা নিতে হয়। তো আমি মেরেছি, একটা যাবে কি না জানি না, কত দূর যাবে তাও জানি না, কোথায় শেষ হবে তাও জানি না, এটা 10 অবধি যেতে পারে। তো পেয়ে গেলাম এখানে 500। আবারও দেখতে পেলে এখানে আমাদের ব্যালেন্স 1400 হয়ে গেছে, আগে ছিল 1250, অর্থাৎ এখানে আমাদের আরও 150 টাকা লাভ হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এখানে মূল বিষয় হচ্ছে আমি যে ভিডিওগুলো তোমার সাথে শেয়ার করি সবই আমার অভিজ্ঞতা এবং আমার যে যতটুকু আমি শিখেছি সেগুলো তোমার সাথে শেয়ার করি। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমি কখনো ফেক ভিডিও তৈরি করি না, কারণ ফেক ভিডিও তৈরি করা আমি পছন্দ করি না। মাঝে মাঝে হয়তো বা তোমরা দেখো যে স্ক্রিনে যে ব্যালেন্সটা একটু বেড়ে যায় আমার, কিন্তু সেটার কোনো স্ক্রিন রেকর্ড তোমরা দেখতে পাও না। এটার মূল কারণ হচ্ছে আমার হঠাৎ করে রিং চলে আসে বা কোনো কারণে রেকর্ডটা বন্ধ হয়ে যায়, যে কারণে কিন্তু ওই সাময়িক সময়ের জন্য কিছু রেকর্ড হয় না। এটা স্বাভাবিক হতে পারে, এটা টেকনিক্যাল একটা প্রবলেম। তোমরা সবসময় খেয়াল করবে যে আমার এই স্ক্রিনের যে টাইমটা এখন যেমন দেখতে পাচ্ছ 6:45, এটা কখনো চেঞ্জ হবে না এবং এই 6:45 থেকে আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং অ্যালগোরিদমের যে অটো জেনারেট নাম্বারগুলো, এগুলো মিলালেও তোমরা বুঝতে পারবে যে আসলে একই টাইমে খেলা, হয়তো বা 2-1 মিনিট বা 10-12 সেকেন্ডের একটু হেরফের হতে পারে রিং বা অন্যান্য টেকনিক্যাল ইস্যুর কারণে। তো যাই হোক, তোমাদের ছোট্ট একটা লাইক, তোমাদের ছোট্ট একটা কমেন্টস আমাকে অবশ্যই অনুপ্রেরণা যোগায় এবং তোমরা যারা সাবস্ক্রাইব করে আছো আমার পাশে তাদেরকে অবশ্যই আমি ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমি চেষ্টা করছি তোমাদেরকে এই এভিয়েটর গেমের উপরেই আরও আপডেট দেওয়ার। যদিও গতকালকে এভিয়েটর গেমটা সার্ভার থেকে সরিয়ে নিয়েছিল, কিন্তু আজকে আবারও অ্যাড করেছে, যে কারণে এভিয়েটর গেমের অ্যালগোরিদম কিন্তু অবশ্যই আপডেট হয়েছে, সেই বিষয়ে অবশ্যই সাবধান থাকতে হবে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের ব্যালেন্স 1950 হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো আজকে না হয় আর না খেলি, আমরা এই ব্যালেন্সটাকে টোটালটাই উজ্জ্ব করে দেবো। তো সকলে ভালো থাকো, আবারও সকলকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।